শুনতে শুনতে আপনারা বিরক্ত হবেন না প্লিজ। আমি কয়েকদিন ধরেই বলছি না, দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখন সরকার আবার নতুন করে একটা বিবৃতি দিয়েছে। এই যে গত 2 দিনের যে তেলিস্মাতি কাণ্ড দেশের মধ্যে, একটা সরকার থাকার অবস্থাও, আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত থাকা অবস্থায় আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড যে কোনো কারণেই হোক, অপরাধীর ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়ে যায় কিনা যে একজন চূড়ান্ত অপরাধী তাকে আপনি আইনে কোর্টে মামলা করলেন, থানায় মামলা করলেন, কিছু তার লোকজন ধরলেন, বিচার প্রক্রিয়া চলছে, কিন্তু পথে পেয়ে আপনি তাকে শেষ করে দিলেন। সেরকম ভাবেই শেখ হাসিনা তিনি একটি বক্তৃতা দিয়ে বা বক্তৃতা দিবেন বলে দেশে যেই হুলস্থুল একটা পদক্ষেপ বা বলা হচ্ছে যে শেখ হাসিনা এই কাজটি এখন না করলেও পারতেন, কিন্তু তার পাল্টা কাজ হিসাবে যা করা হয়েছে, এখন সরকার এসে বলছে যা ঘটার ঘটে গেছে। দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় অসংখ্য কর্মকাণ্ড ঘটেছে। আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের বাড়ি ঘরে আগুন ভাঙচুর, এগুলো একটা অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে, বিদ্রোহের পরে, স্বাধীনতা সংগ্রামের পরপর মানায়, কিন্তু তার 6 মাস পরে বিরোধী পক্ষ যদি একটু নড়াচড়া করে বা রাজনৈতিক বিরোধী শিবির, তখন এরকম হুলস্থুল কর্মকাণ্ড, আমি জানি না এর নজির পৃথিবীতে কত আছে। গৃহযুদ্ধের সময় লাগাতার চলতে থাকে। বাংলা ট্রিবিউন বলছে ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে সরকার। এখন এটা যে করেছে, এটা কার পক্ষ হয়ে করেছে, কার নীতিগত অবস্থান থেকে করেছে? তো হয়েই তো গেল প্রায় 48 ঘন্টার কর্মকাণ্ড শেষ। তো তারপরে এখন আর কি কঠোরভাবে প্রতিহত করবে? যেখানে বলা হচ্ছে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এটি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে কিছু ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। কিছু ব্যক্তি ও গোষ্ঠী, তাহলে ওই যে যারা ছাত্র জনতা বলে সরকার ছাত্র জনতার স্বীকৃতি দিচ্ছে না, আর কিছু ব্যক্তি ও গোষ্ঠী কারা তার সরকার জানে না? এই প্রশ্ন তো উঠতেই পারে নাকি? আচ্ছা, বিবৃতিতে আরো বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। সূত্র হচ্ছে বাসস। এখন ব্যক্তি বা গোষ্ঠী তো বিলাতে বসে, ইংল্যান্ডে বসে, দিল্লিতে বসে তারা উস্কানি দিচ্ছে, কি করবে সরকার? দ্বিতীয়ত হলো, দেশে যারা করছে তারা তো সরকারের সমর্থক, বলে যে সরকারকে তারা সম্পূর্ণ সমর্থন দিচ্ছে। তো সেই সমর্থনকারীরা যখন এগুলো করছে, তাদের উপর এই যে সারা দেশের নজিরবিহীন আইন বিরোধী, প্রচলিত নিয়ম বিরোধী, মানবতা বিরোধী কর্মকাণ্ড, সেজন্য কোন থানায় কয়টা জিডি হয়েছে, মামলা হয়েছে, সবাইকেই তো এই যে নাগরিক বলছে সরকার, তো নাগরিক তো আপনার আওয়ামী লীগও তাদের জন্য নাগরিক। তাহলে নাগরিকের জানমাল স্থাপনা, সেটার তারা কতটুকু নিরাপত্তা দিয়েছেন? আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলা হচ্ছে, শক্তভাবে প্রতিহত করবে। আইন শৃঙ্খলা বাহিনী প্রতিহত করার জন্য তো ধানমন্ডি 32 নম্বর গিয়েছিল, তারপরে তাদেরকে আবার ব্যাক করতে হয়েছে। তো সেই জায়গাগুলোতে এই বিবৃতিগুলো আসলে এটা এখন মান বাঁচানোর জন্য কিনা, যে আপনার সারা জায়গায় সব দিকেই তো মানবাধিকার সংস্থাগুলো এগুলো নিয়ে প্রশ্ন তুলছে। আওয়ামী লীগ মানবতা বিরোধী তীব্র অপরাধ করেছে, যার কোনো তুলনা নাই। তো সেগুলো তো বিচার প্রক্রিয়াধীন আছে। আপনারা বিচারের জন্য একদম অঙ্গীকারবদ্ধ, দৃঢ় প্রতিজ্ঞ যে সেটার বিচার করবেনই। তাহলে সেই বিচার করতে গিয়ে এখন আবার মানবতা বিরোধী কর্মকাণ্ড কেন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।